আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুবই মজার কিন্তু একটু ভিন্নধর্মী একটা খাবার। এটার নাম হচ্ছে ডাব চিংড়ি। অনেকেই হয়তো জানেন, আর যারা জানেন না একটু আশ্চর্য হচ্ছেন জিনিসটা কি। জিনিসটা একটু অন্য ধরনের কিন্তু খুবই মজার একটা চিংড়ি মাছ রান্না, দেখলেই বুঝবেন। তো আসেন থেকে শুরু করা যাক। আমি এখানে 2 চা চামচ পোস্তদানা নিছি, এখানে 1 টেবিল চামচ সাদা সরিষা কিংবা হলুদ সরিষা, এখানে 1 টেবিল চামচ কালো সরিষা আছে, আর 4টা কাঁচামরিচ। এইগুলাকে আমি একসাথে বেটে নিব। আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিছি, মাথার অংশটুকু ফেলে দিছি, মানে মাথার মগজের অংশটুকু রাখছি। এখন আমি এই জায়গাটুকু একটু মানে ওর খোলসটা একটু খুলে নিব, শুধু লেজের দিকে একটু অংশ রাখবো, লেজটা যাতে বেঁধে থাকে আর কি। আর এই মাছ বরাবর এর একটা রগের মতো থাকে, এই যে দেখেন যেটা আছে ওইটা একটু কেটে আমি মানে বের করে নিব আর কি। কালো রঙের একটা সুতার মতো থাকে, এই যে দেখেন দেখা যাচ্ছে, এই যে এইটা একটু ধরতে পারলে টান দিয়ে বের করে নেওয়া যায়। এই যে, তো এইগুলাকে আমি বের করে নিব, এই যে সুতার মতো। আমি এখানে একটা ডাবের মাথাটা কেটে নিছি, যাতে পরে বসায় দেওয়া যায় একটু বড় করে, আর ভিতরে ভালো করে একটু গর্ত করে নিছি যাতে চিংড়ি মাছগুলো বসানো যায়। আর ডাবটা আমার নিতে হয়েছে একটু মানে একদম কচি না, ভিতরে যাতে এরকম একটু শ্বাস হয়। তো আমি এখন এই শ্বাসগুলাকে ডাব থেকে কোড়ায় বাইর করে নিব, নিয়ে এই শ্বাসগুলাকে আমার ব্লেন্ড করে নিতে হবে। মোটা শ্বাসেরও ক্ষতি নাই, কিন্তু একদম কচি ডাব হইলে হবে না। একদম কচি ডাবে শ্বাস থাকে না, এই শ্বাসটা রান্নার কাজে লাগবে। তো আমি এগুলোকে ভিতর থেকে কোড়ায় নিয়ে ব্লেন্ড করে নিব একটু। আর ডাবের পানিটা আমি রেখে দিছি, এই পানিটা আমি পানির বদলে ব্যবহার করবো আর কি রান্নায়। এভাবে চামচ দিয়ে ঘুটলেই ভিতর থেকে সমস্ত শ্বাসগুলো বের হয়ে আসবে, তারপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নিতে পারবো। যেরকম হলো আরও আছে ভিতরে, এগুলাকে আমি ব্লেন্ড করে নিব। আমি চুলায় অল্প কিছু সরিষার তেল গরম দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিব। চিংড়ি মাছের সাথে আমি কিছুই দিই নাই, হলুদ মরিচ লবণ কিছুই দেওয়া দরকার নাই, আমি দিলাম না, এমনি ভাজলেই হবে, কারণ এটা তো এটা গ্রেভির সাথেই যাবে। এই চিংড়ি মাছগুলোকে মিনিট 2 ভেজে খুব বেশি ভাজার দরকার নাই। আমি এখন চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে এইগুলোর সাথে আমি অন্যান্য মশলা মিশিয়ে নিব। আমি এই তেল আর এই চিংড়ি মাছের জুসের মধ্যেই রাখলাম, এর সাথে এখন আমি বাকি মশলাগুলো মিশিয়ে ফেলি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই ডাবের ভিতরের পাল্পটুকু সহ আমি একটু ডাবের রস দিয়ে যেটাকে ব্লেন্ড করে রাখলাম। আপনারা এর বদলে নারকেলের দুধও দিতে পারেন, কিন্তু আমি নারকেলের দুধ দিলাম না, কারণ এইটাই যথেষ্ট। অনেকে এর সাথে নারকেলের দুধও দেন, আমি ওটা ব্যবহার করব না। পোস্তদানা বাটা এগুলো একটু পাশের দিকে দেই, তাহলে আমার মিলাইতে সুবিধা হবে, তাহলে চিংড়ি মাছগুলোর উপর আমার হাত দিতে হবে না। সরিষা বাটা আমি আমার স্বাদ মতো দিব, এতগুলো হয়তো আমার দিব না। একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, এইগুলাকে একটু মিলায় আমি টেস্টটা দেখে নিই। এক পাশে এইভাবে মিলাই নিলে আমার দলা দলা থাকবে না হয়তো কোনো কিছু। আমি একটু টেস্টটা দেখে নিই। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিব, 1 চামচেরও কম, 1 চা চামচেরও কম। ডাবের পানি আর ডাবের ইয়েতেই একটু হালকা হালকা মিষ্টি থাকে, সেই জন্য এটা একটু হালকা মিষ্টি ধরনের হবে। এখন আমি পুরাটার সাথে মাখায় ফেলি, সাথে দেখার সৌন্দর্যের জন্য আর একটু ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ লাল মরিচ মিলাই দিয়ে দিই। এখন আমি এটাকে ডাবটার মধ্যে ভরে ফেলব। এখন আমি এই ডাবটার মধ্যে এগুলাকে চিংড়ি মাছ টিংড়ি মাছ সবগুলাকে ভরে দিব। আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ঝোল হইল। এটা খেয়াল রাখতে হবে চিংড়ি মাছগুলা যাতে ডুবে থাকে, কিন্তু পুরাটা যাতে ভর্তি হয়ে না যায়, কারণ রান্নার সময় এটা বলক উঠে যাতে উপচায় পড়তে না পারে। চিংড়ি মাছটুকু
ঢেকে থাকলেই হয়ে গেল যথেষ্ট পরিমাণ ঝোল দিয়ে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটা একটু সরা রাখি, আমি একটু আটা মথে নিছি, ময়দা আর কি মথে নিছি, একটু মোটা রুটি টাইপের একটা পাতলা বানায় নিছি, এর সাথে লেগে গেছে, যাই হোক একটু টেনে টেনে উঠায় ফেলবো এটাকে, ওইটা আমার এর উপরে দিয়ে দিতে হবে। দেখি আমি একটু উঠাই নিই রুটিটাকে। বেশ মোটা একটা, মানে আমার সিল করে দিতে হবে এটাকে আর কি, নরম একটু আটা দিয়ে। পাশ দিয়েও সিল করে দেওয়া যায়, উপর থেকে এভাবে সিল করে দেওয়া যায়, তো আমি এইভাবেই দিলাম, তাহলে একটু ভালোভাবে সিল হয় আর কি। এখন ডাবের এই মাথাটাকে আমি এর উপরে বসায় দিব। তেরা বেঁকা করে কাটায় ঠিক মতো বসতেছি কিনা জানি না, হ্যাঁ বসছে ঠিক মতোই, বসে একটু চেপে চেপে এটাকে একদম সিল করে দিব। হ্যাঁ, এখন এটাকে আমি চুলার মধ্যে জ্বালে দিব। আমি এখন আমার চুলার উপরে একটা এই ধরনের লোহার স্ট্যান্ড লাগাই, তার মধ্যে ডাবটাকে বসাবো ঠিক মাঝামাঝি, একটু স্টেবল করে যাতে পড়ে না যায়। চুলায় আগুনটা ধরায় দেই, দিয়ে আমি এটাকে মাঝারি আছে কিছুক্ষণ জাল দিব। তারপরে জালটাকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে প্রায় 35 থেকে 40 মিনিট জাল দিব। অথবা বাইরে থেকেই বোঝা যাবে বাইরের জায়গাটা একটু পুড়ে যাবে আর এদিকে বাষ্প টাষ্প বের হবে, ততক্ষণ পর্যন্ত আমি জাল দিব। খেয়াল রাখতে হবে ডাকটা পুড়ে টুড়ে যাতে পড়ে না যায়, ব্যালেন্স হারায় না যায়। অনেক সময় পুড়ে গেলে, একদিক পুড়ে গেলে হয়তো কাইট হয়ে পড়ে যেতে পারে। 40 মিনিট জাল দেওয়ার পরে আমি আধা ঘন্টা না 40 মিনিট দিলাম, একটু শিওর হয়ে নিলাম আর কি যে ভিতরটা ঠিক মতো হয়, যেহেতু দেখা যাচ্ছে না। কিন্তু আমি আর বেশি জাল দিব না, দেখেন নিচের দিকটা পুড়ে এই অবস্থা হয়েছে ডাবের, আর উপরের দিকটা এরকম কালার পুরা চেঞ্জ হয়ে গেছে সিদ্ধ হয়ে। একমাত্র উপরের ছাতাটা, মানে উপরের অংশটুকু যেটু লাগানো হয়েছে সেটা একটু সবুজ আছে, বাকিটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চুলাটাকে বন্ধ করে দিব, বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। শিওর হওয়ার জন্য আমি 10 মিনিট বেশি জাল দিলাম, আধা ঘন্টা জাল দিলেই বোধহয় হইতো, আর বেশি জাল দিলে হয়তো আবার ভিতরে শুকায় যেতে পারে। একটু ঠান্ডা হোক, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। 15 মিনিট পরে একটু ঠান্ডা হইলে আমি দেখি কি অবস্থা। এমনি উঠবে না, একটু আটকায় আছে। এই উঠাইলাম, বেশ সুন্দর একটা রুটি হয়ে গেছে। এই হইল আমার, এখনও কিছুটা গরম আছে। এই হলো আমার চিংড়ির, ডাব চিংড়ি। আমি এখন আপনাদের একটু দুইটা ডাবের উপরে বেড়ে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডাব চিংড়ি। আমি একটা ডাব কেটে তার মধ্যে একটু পরিবেশন করে দেখাই, ডাব চিংড়ি ডাবের মধ্যে না দিলে কেমন লাগে। ইচ্ছা করলে এখানে নারকেলের দুধ ব্যবহার করা যায়, তো আমি করলাম না। অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু যত কম দিয়ে সম্ভব তাতে টেস্টটা বাড়ে, চিংড়ি মাছের আসল ফ্লেভারটা পাওয়া যায়। বেশি মশলা টশলা দিলে ডাব আর চিংড়ির ফ্লেভারই গায়েব হয়ে যায়। যারা একটু ভিন্ন ধরনের খাবার পছন্দ করেন একবার বানায় দেখেন। শুধুমাত্র সরিষা, পোস্তদানা এগুলা দিয়ে আর ডাবের শাঁসটা দিয়ে এটা খাইতে সত্যি অসাধারণ। তৈরি করাও সহজ, একসাথে মাখায় টাখায় ডাবের মধ্যে ভরে বসায় দিলে হলো চুলার উপরে, আধা ঘন্টা 40 মিনিট জাল দিলেই হয়ে যায়। হ্যাঁ, বিজোসের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।